নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো শুক্তো। চলুন রেসিপিটি দেখে নিই। তার জন্যে আমি এখানে একটি ছোটো সাইজের পেঁপেকে লম্বা করে কেটে রেখেছি, আর দুটো মিডিয়াম সাইজের বেগুন এইভাবে ডুমো ডুমো কেটে রেখেছি, আর দুটো আলুকে লম্বা লম্বা কেটে রেখেছি, দুটো মতো কাঁচকলাকেও এরকম লম্বা করে কেটে রেখেছি, আর তিনটে মতো উচ্ছেকে এরকম সরু সরু করে কেটে রেখেছি, দুটো মতো সজনে ডাঁটা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আমি 2 চামচ মতো রাঁধুনি আর 2 ইঞ্চি মতো আদা নিয়ে ভালো করে আমি এটিকে শিলনোড়ায় বেটে নেব। এখানে আমি 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এবারে ভালো করে আমি শিলনোড়াটিকে বেটে নেব। এবারে সবার প্রথমে সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি এখানে একদমই গরম হয়ে গেছে। এবারে আমি ওই কেটে রাখা কলাগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে আমি এই কলাগুলোকে ভেজে নেব। দেখুন এখানে কলাগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবারে কলাগুলোকে আমি এক এক করে কড়াই থেকে তুলে নেব। এবারে ঠিক একভাবেই আমি এই পেঁপেগুলোকেও ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁপেগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখুন এখানে আলুগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এবারে আমি ওই বেগুনগুলোকেও ভেজে নেব। দেখুন এখানে বেগুনগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার আমি ওই বড়িগুলোকে ভেজে নেব। এবার আমি ওই কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এই উচ্ছেগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর এই শুক্তো নিয়মই হচ্ছে সব কিছু আলাদা করেই ভাজতে হয় আগে পরে, আর চেষ্টা করবেন উচ্ছেটা সবশেষে ভেজে নেওয়ার। এখানে আমার উচ্ছেগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এবারে সবশেষে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার ডাঁটাগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার ডাঁটাগুলোকে আমি তুলে নেব। তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজেছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে তেল দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো দুটো মতো তেজপাতা। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি যে আদা আর রাঁধুনির পেস্টটি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে প্রায় 1 মিনিট মতো আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে আমি ওই পোস্ত আর কালো সর্ষের যে পেস্টটি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো এই মশলাটিকেও আমি কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে। এবারে আমি ওই ভেজে রাখা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে আমি 2 থেকে 3 মিনিট মতো মশলাটির সঙ্গে সবজিটিকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই লবণ ব্যবহার করবেন। তারপর আবারও নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। 2 মিনিট মতো সবজিটি কষিয়ে নেওয়ার পর আমি এবারে সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর একটু এভাবে নেড়ে চেড়ে নিয়েই এবারে আমি ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু এভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে আমি একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখে নেব আলুটা আর পেঁপেটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আলুটি সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1.5 চামচ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই চিনি ব্যবহার করবেন। যদিও শুক্তো না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভাল লাগে। এবারে আমি আবারও প্রায় 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এবারে 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো কাঁচা দুধ। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় 1 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে এই শুক্তোটিকে ফুটতে দেব। দেখুন এখানে শুক্তোটির যে ঝোলটি সেটি অনেকটা টেনে এসেছে। এবারে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1/2 চামচ মতো ঘি। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি গ্যাসের আঁচ বন্ধ করে শুক্তোটিকে নামিয়ে নেব। এই শুক্তোটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম।
আপনারা চাইলে বাড়িতে এইভাবে এই শুক্তো রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।